এই ভিডিওর আলোচ্য বিষয় হলো ডিজিট সাম। এবার ডিজিট সাম আবার কি? ডিজিট সাম হলো, ডিজিট মানে হলো অঙ্ক আর সাম মানে হলো যোগফল। তাহলে ডিজিটের যোগফল, কোনো সংখ্যায় যতগুলো ডিজিট আছে এবং ডিজিটের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর যোগফল হলো ডিজিট সাম। অর্থাৎ এখানে যতগুলো ভ্যালু আছে, যতগুলো ডিজিট আছে এবং ডিজিটের যতগুলো ভ্যালু আছে, যেমন 4, 3, 2, 1, এই নিচের সংখ্যার 1, 5, 8, 9, 2, 3, এগুলো হচ্ছে এই সংখ্যাটার ভ্যালু, প্রত্যেকটা ডিজিটের ভ্যালু। তো এই ভ্যালুগুলোর যখন আমরা যোগ করি, যোগ করে যে রেজাল্টটা বেরোবে, যে অ্যান্সারটা বেরোবে, সেটাই হচ্ছে ডিজিট সাম। যেমন আমরা যদি এই সংখ্যাটার প্রথমে ডিজিট সাম বার করার চেষ্টা করি, তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সংখ্যাটা টোটাল 5টা ডিজিট আছে এবং ডিজিটের প্রত্যেকটা ডিজিটে আলাদা আলাদা ভ্যালু রয়েছে। এই ভ্যালুগুলোকে আমাদেরকে যোগ করতে হবে, যেমন 1, 2, 3, 1, 0, এগুলোকে যোগ করতে হবে। এবার এগুলো যোগ করে এদের যোগফল যা হবে, এই 5টা ডিজিট যে ভ্যালুগুলো রয়েছে, এই ভ্যালু যদি যোগফল করি তাহলে কত হবে? 7। তাহলে এই সংখ্যাটার ডিজিট সাম হচ্ছে 7। এবার একে একে আমরা এই প্রত্যেকটা সংখ্যার ডিজিট সাম বার করব। আমরা তারপর এই সংখ্যাটার ডিজিট সাম বার করে নিই। এবার যদি 4, তারপর 3, তারপর 4, তারপর 1, তারপর 0, এগুলোকে যদি যোগ করি তাহলে আমাদের যোগফল বেরোবে 12। আচ্ছা, 12ই কি অ্যাকচুয়াল অ্যান্সার? 12 হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হবে না। 12 এদের ডিজিট সাম ঠিকই, কিন্তু 12 অ্যাকচুয়াল অ্যান্সার নয়। কারণ ডিজিট সাম 1 থেকে 9-এর মধ্যেই হয়। অর্থাৎ ডিজিট সাম কখনোই ডবল ডিজিট হবে না বা ডবলের বেশি ডিজিট হবে না। ডিজিট সাম যাই হোক না কেন, সিঙ্গেল ডিজিট থাকবে তাতে। 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা ডিজিট সামে হতে পারে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 12 রয়েছে, যেটা 9-এর থেকে বেশি। তাহলে কি করব? এখানে দুটো ডিজিট রয়েছে, আমরা কি করব? এই দুটো ডিজিট যেটা বেরিয়েছে, এখানে যটা ডিজিটই বেরোক না কেন, এগুলোকে আমরা আবার যোগ করে দেবো। যতক্ষণ না পর্যন্ত সিঙ্গেল ডিজিট আসছে ততক্ষণ পর্যন্ত যোগ করে যেতে হবে। তো আমরা যদি এবার 1 আর 2 যোগ করি তাহলে কত হয়? 3। তাহলে এই সংখ্যার হচ্ছে ডিজিট সাম 3। তারপর এই সংখ্যার ডিজিট সাম বার করব। প্রত্যেকটা ডিজিটের যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলোকে যোগ করে নেবো আগে। ভ্যালু কি রয়েছে? 3, তারপর 2, তারপর 8, তারপর 1, তারপর 0। এবার এগুলোকে যোগ করলে কত হবে? 14। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আবার দুটো ডিজিট চলে এসছে, যেটা 9-এর থেকে বেশি। আমরা জানি কি 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা আসতে পারে, তার বাইরে কোনো সংখ্যা ডিজিট সাম আসবে না। তাহলে এখানে কি করতে হবে? যেহেতু দুটো ডিজিট বেরিয়েছে বা দুটোর যদি বেশিও ডিজিট বেরোতো, তাহলে সেই ডিজিটগুলোকে যোগ করে নিতে হতো। এখানে ডিজিটে দুটো ডিজিট, দুটো ভ্যালু রয়েছে, 1 আর 4। 1 আর 4কে যোগ করলে পাবো 5। তাহলে এই সংখ্যাটার ডিজিট সাম হচ্ছে 5। নেক্সট পরের সংখ্যায় চলে যাই। পরের সংখ্যাতেও যতগুলো ডিজিট রয়েছে এবং তার যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলোকে যোগ করে নিই। এখানে আমাদের কত বেড়েছে? 28 বেড়েছে। এই ডিজিটে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলোকে যোগ করে কত পেয়েছি? 28 পেয়েছি। কিন্তু দুটো ডিজিট রয়েছে, 9-এর থেকে বড়। তাহলে কি করতে হবে? এই ডিজিটগুলোকে, যে দুটো ডিজিট রয়েছে, এগুলোকে যোগ করে দিতে হবে। 2 আর 8 যোগ করে নিলে কত পাবো? 10। এ বাবা, এখানেও দেখছি যে দুখানা ডিজিট 9-এর থেকে বড়। তো কি করব? আবার এই দুটো ডিজিটকে যোগ করে দিতে হবে। 1 + 0 কত হয়? 1। তাহলে
এই সংখ্যার ডিজিট সাম কত বেরোলো 1। এবার লাস্ট একটা সংখ্যা পড়ে আছে, এর ডিজিট সাম বার করব। কি করব? এই 4, 3, 2, 1 এগুলোকে যোগ করে নেব। যোগ করে যা যোগফল হবে, যোগফল কত হয়েছে 10। কিন্তু এখানে দেখছি 9 থেকে বড় দুটো ডিজিট রয়েছে। কি করতে হবে? আবার এই দুটো ডিজিটকে যোগ করে দিতে হবে। 1 আর 0 যোগ করলে কত পাবো? 1। তাহলে এই সংখ্যার ডিজিট সাম আমরা পেয়ে গেছি। এবার আমরা ডিজিট সামকে বার করে নিয়েছি, কিন্তু এই ডিজিট সামটা কি কাজে লাগবে? যদি কোনো সংখ্যার যোগফল, বিয়োগফল বা গুণফল ভুল হয়, তাহলে সেটা ডিজিট সামের সাহায্যে আমরা সহজেই ধরতে পারবো, আর ঠিক হলেও সেটা আমরা বুঝতে পারবো। এভাবে ডিজিট সাম আমাদেরকে কোনো ক্যালকুলেশন ভেরিফাই করতে সাহায্য করে।